ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার প্রোডাক্টের দাম ৩৭০ টাকা হলে দারাজ ওইখান থেকে সেল করার পর কত টাকা কেটে নেবে, দারাজ কি কমিশন নেবে বা কত টাকা নেবে। দারাজ ক্যালকুলেটর এখান থেকে ধরেন ৩৭০ টাকা বলেছেন আপনি, যে প্রোডাক্টের মেইন প্রাইস আমরা ধরে নিলাম ৩৭০ টাকা, মানে আমার কেনা পড়েছে, এবং এইখান থেকে 50 টাকা আমি প্রফিট করব। এখানে দিয়ে দিলাম, দেখেন এখানে হয়ে গেছে কিন্তু 420 টাকা এটার দাম। এখন এটার যে প্যাকেজিং কস্ট আছে এটা তো ধরতে হবে, একটা প্যাকেজিং ম্যাটেরিয়াল তো অবশ্যই আপনাকে কিনে তারপরে সেটাকে পাঠাইতে হবে। দেন হচ্ছে হ্যান্ডেলিং ফি, এই দুইটা দিয়ে দিলাম। দেন এই দুইটা সহ হচ্ছে আপনার এখানে 439 টাকা 25 পয়সা। দেন হচ্ছে দারাজের কমিশন। এখন কমিশনটা আসলে আপনার ক্যাটাগরির উপর নির্ভর করে, আপনি কোন ক্যাটাগরিতে প্রোডাক্টটা আপলোড করেছিলেন, এবং সেটা জানার জন্য আমার যে এইখানে স্ক্রিনে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারেন, আশা করি কোন ক্যাটাগরিতে কত টাকা কমিশন বা দারাজ বিষয়ে কোনো ধরনের প্রশ্ন আপনার থাকবে না, সব কিছু সমাধান পেয়ে যাবেন এই একটা ভিডিওতে। দেন হচ্ছে ট্রানজ্যাকশন ফি, আমি এটা ধরে নিলাম। ট্রানজ্যাকশন ফিটা এটা সবসময় ঠিক আছে, কিন্তু কমিশনটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে, এটা চেক করে আপনাকে এখানে বসাইতে হবে। দেন হচ্ছে ফাইনাল প্রাইস আমার চলে আসলো, দেখেন 516 টাকা যদি আমি বিক্রি করি, সেক্ষেত্রে 370 টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনেছিলাম সেখান থেকে আমি 50 টাকা প্রফিট পাবো। সেই জন্য কত করতে হবে, 516 টাকা, 50 টাকা লাভ করার জন্য, দ্যাটস ইট। আর এখানে দারাজে টোটাল কমিশন নিয়েছে 96 টাকা। এই জিনিসটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে দেন হচ্ছে প্রোডাক্ট আপলোড করব।